নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিমের একদম একটা ইউনিক রেসিপি। আপনারা যারা ডিম সেদ্ধ এবং ডিম অমলেট দুরকমভাবেই খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপির মধ্যে আপনারা সেদ্ধ ডিম এবং ডিমের অমলেটের দুটো স্বাদই একবারে পেয়ে যাবেন। একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট করে, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবেন, প্লিজ শেয়ার করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব আর খুব অল্প পরিমাণ তেল দিলাম। আমি এখানে 1 টেবিল স্পুন তেল দিলাম। আমি আগে থেকে ডিম সেদ্ধ করে নিয়েছি। যাই হোক, দেখুন আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম কয়েকটা দানা গোলমরিচের। এবার দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। এই ফোড়নগুলো দেওয়ার পর ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। ফোড়ন ফ্রাই করলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে ভাজবো। ততক্ষণে আপনাদের দেখিয়ে দেব আমি কি কি নিয়েছি এই রান্নাটা করার জন্য। আপনারা খুব সহজে, যারা নতুন রাঁধুনি তারা তো করতে পারবেনই, খুবই সহজভাবে আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি দেখুন এখানে একটা আলুর থেকে 8 টুকরো করে নিয়েছি একটা আলুর থেকে। তো এখানে আমি 2টো আলু নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি 4টে। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তাছাড়া নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। দেখুন ডিমগুলোকে আমি এইভাবে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে কেটে দিচ্ছি। এতে করে ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঝাল মশলাটা ঢুকবে। তো এইভাবে আপনারা কেটে দিতে পারেন, এমনি চিড়েও দিতে পারেন, এইভাবে চিড়েও দিতে পারেন, বা এভাবেও করতে পারেন। দেখুন ততক্ষণে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা ইনগ্রেডিয়েন্টস দেখাইনি, যেটা আমি সবার শেষে বা রান্নার মাঝখানেই দেখিয়ে দেবো। সেটা আপনারা দেখতে দেখতেই বুঝতে পারবেন আমি কোন ইনগ্রেডিয়েন্টসটা দেখাইনি। যাই হোক, দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে আগেও ভেজে নিতে পারেন, ফোড়ন দেওয়ার আগে। ফোড়নের সঙ্গে আমি ভেজে নিলাম, এতে করে ফোড়নের গন্ধটা কিন্তু আলুর মধ্যে বেশ ভালোভাবে প্রবেশ করে। তো আলুগুলোকে এরকম করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি বাদবাকি রান্নাটা করব। আমি ডিমগুলোও এর মধ্যে ভেজে নেব। ডিমগুলোকেও একই রকমভাবে আমি পুরোটা ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে চারিদিকটা ভাজা হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। তো দেখুন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ, লবণ এবং একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপরে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা রাখছি আমার চ্যানেল থেকে আপনারা যে রেসিপিগুলো দেখবেন সেগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা বাড়িতে ট্রাই করে নিশ্চিন্তে সবাইকে খাওয়াতে পারবেন। তো দেখুন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে ভাজতে হবে। আর ওইভাবে কাটার জন্য দেখুন একটা সুন্দর দেখতেও লাগছে। তো এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আলু আর ডিম দুটোই আমার ভাজা করা হয়ে গেল। এবারে এই তেলের মধ্যেই রান্না করব। দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, এই তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা করছি। খুব অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু খুব সুন্দর করে রান্না করা যায়। তো দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিলাম এখানে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে আমি লবণ দেব, তার আগে দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু লবণ দেব। তাতে করে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা সহজেই গলে যাবে, মানে নরম হয়ে যাবে। একটা টিপস দিয়ে রাখলাম আপনাদেরকে, আপনারা যখন রান্না করবেন এই টিপসটা ফলো করবেন, দেখবেন সমস্ত রান্নার ক্ষেত্রেই কিন্তু আপনাদের সুবিধা হবে। টমেটো, পেঁয়াজ এগুলো গলতে অনেকটা সময় নিয়ে নেয়।
তো দেখুন আমি তেজপাতাগুলো না তুলে নিচ্ছি, কারণ তেজপাতাগুলো ঢাকার জন্য আমার নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল, সেই কারণে তেজপাতাটাকে আমি তুলে নিলাম। তেজপাতা দেওয়ার দরকার নেই এখন আর, কারণ ফোড়নের গন্ধটা অলরেডি তেলের মধ্যে রয়ে গেছে। দেখুন আমি এখন একটুখানি লবণ দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে নিলাম। এবারে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে মশলা দেব। মশলার মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ বাটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1 ইঞ্চি আদা, 5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা এবং একটা ছোটো সাইজের পেঁয়াজ। এই সমস্ত উপকরণকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটাই এখানে দিয়ে দিলাম। যতটা পরিমাণ হয়েছে সম্পূর্ণটাই এখানে দিয়ে দিতে হবে। এবারে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দেবো, মানে যেটার মধ্যে আমি মশলাটা করেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তার জন্য ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান তো নাও দিতে পারেন। এবারে দিলাম হলুদ গুঁড়ো। লবণটা আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো ভাজার সময় দিয়েছিলাম, তো যদি পরে টেস্ট করে দেখার পর যদি দেখি লাগবে তাহলে আমি এর মধ্যে লবণ দেব। লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আমি। দেখুন মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে দেবে মশলার থেকে। তো আমি এখন একটু না ঢেকে রাখবো। এইভাবে একটু ঢেকে রাখলে খুব সহজেই কিন্তু মশলা কষা হয়ে যায়। দেখুন মশলাটা কষে গেছে আর চারিদিক থেকে তেল উঠে এসছে। খুব অল্প তেলেই কিন্তু আমি রান্না করেছিলাম, অথচ দেখুন কত সুন্দর তেল চারিদিকে ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম এবং আলু। দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো এতে করে কি হয়, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে রান্নাতে। সামান্য জল দিলাম, মশলাটা কষাবো আর একবার ভালো করে ক্যাপসিকাম দিয়ে। তো সামান্য গরম জল দিলাম। আমি কিন্তু সমস্ত রান্নার ক্ষেত্রে গরম জলটা ইউজ করি। গরম জলটা ইউজ করলে রান্নাটা খুব টেস্টি হয়। আর যদি আপনারা ঠান্ডা জল ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন তরকারিটা কেমন পানসে পানসে স্বাদের হয়। তো অবশ্যই করে আপনারা কিন্তু গরম জল দিয়ে রান্না করবেন সবসময়। অনেকগুলো টিপস আপনাদের দিয়ে দিলাম আজকে রান্নাটা করতে করতে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে ক্যাপসিকামটা দেওয়ার পর। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে ঢেকে রান্না করলে খুব কম সময়ে সুন্দরভাবে রান্না করা যায় আর খুব টেস্টিও হয়। তো আমি এখন এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে তারপরে পরে ফেরত আসছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি লো ফ্লেম করে রেখেছিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। চাইলে আপনারা এরকম অবস্থাতেই সার্ভ করতে পারেন, মানে পরিবেশন করতে পারেন। আর যদি না চান তো একটু যদি পাতলা পাতলা ঝোলঝোল করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা এখানে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে খুব বেশি ঝোল করব না, তার জন্য অল্প পরিমাণ মানে হাফ কাপ মতো জল দিলাম। বড় কাপের হাফ কাপ মতো জল দিলাম। এবারে আমি সেই উপকরণটা দেব যেটা আপনাদের বলেছিলাম, আর সেটা হলো ডিম। আমি এখানে 2টো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। কুসুমগুলোকে ভেঙে নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিমটাই আমি এখন এই তরকারির মধ্যে দিয়ে দেব। আর এই ডিমটা দেওয়ার দরুন তরকারির স্বাদটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আগের অবস্থাতেও এটাকে খেতে পারেন, কিন্তু এই ডিমটা দেওয়ার পর কিন্তু তরকারির স্বাদটা সম্পূর্ণভাবে বদলে যাবে, ভীষণ টেস্টি হয়ে যাবে। আপনারা এরকমভাবে রুটি, পরোটা, লুচি, ভাত বা যে কোনো আইটেমের সঙ্গে সার্ভ করতে পারেন। পোলাওয়ের সঙ্গে তো অসাধারণ লাগবে, ফ্রাইড রাইস, পোলাও দারুণ লাগবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে
গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হয়েছে দেখতে। আমি ফ্লেমটাকে এখন অফ করে দেব, দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের ফাইনাল রেসিপিটা। দেখুন আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন সার্ভ করে দিচ্ছি ডিমটা। দেখতে তো অসাধারণ হয়েছে আর এর টেস্ট কিন্তু জাস্ট ওয়াও। গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম যে কোনো কিছু, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার। তো আমি একটু ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।